নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে প্রথম স্কুলটা। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের এই ভিডিওটি ফার্স্ট ইউনিট টেস্টে খুবই উপকৃত পাবে। আর তার আগে বলি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বই বেরিয়ে গেছে, তোমরা যারা যারা এখনও কেনোনি অবশ্যই কিনে নিও, আমরা তার সমাধান করে দেখাচ্ছি। তার আগে তোমাদের বইয়ের বিষয়বস্তুটা একটু দেখিয়ে দিই কী কী আছে এই বইয়ের মধ্যে। দেখে নাও, রায় ও মার্টিন 2025 লিখে দেওয়া আছে ভলিউম 1। হ্যাঁ, দেখবে যে ভলিউম 1 দেওয়া আছে। বইয়ের দ্বিতীয় পেজে দেখো দেখাচ্ছি, প্রাইসটাও লেখা আছে এখানে, তোমরা একটু দেখে নাও। তারপরে দেখে নাও বইয়ের বিষয়বস্তুগুলো একটু দেখে নাও। ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পূর্ণমান 40 নম্বরের পরীক্ষা হবে, দেখে নাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পূর্ণমান 40 নম্বর। ঠিক আছে, কোন কোন অধ্যায় থেকে ইতিহাসে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা হবে। প্রথম অধ্যায়টা দেখে নাও, ইতিহাসের ধারণা থেকে কত নাম্বার বিভাজনগুলো একটু দেখে নাও। 2 নম্বর দেখে নাও সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন। 3 নম্বর দেখো প্রতিরোধ ও বিদ্রোহ। এই 3টি অধ্যায় থেকে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্টে। চলো তাহলে আমরা সমাধান করে দেখব। প্রথমে কি আছে, 1 নম্বর মডেল স্কুলটা, পেজ নম্বর 226। এই রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা কিন্তু তোমাদের 2025 সালের, ঠিক আছে, 2025 সালের বেরিয়ে গেছে। তোমরা যারা যারা এখনও কেনোনি অবশ্যই কিনে নিও, দেখতে দেখতে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা চলে আসবে। চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে। দেখো, 70 বৎসর কার অসম্পূর্ণ আত্মজীবনী, এটা উত্তর হবে বিপিনচন্দ্র পালের। আচ্ছা, পরেরটা দেখো 1-2 কী আছে, বাংলা ভাষার প্রথম নির্বাক ছবি হলো, উত্তর হবে বিল্বমঙ্গল। পরেরটা দেখো 1-3 হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো কী আছে, 1-4 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও। পরের প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। তারপরে দেখো 1-7 দাগে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে, উত্তরটা হবে অপশান খ 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 1-8 কী আছে, দুর্জন সিং নেতৃত্ব দিয়েছিলেন চুয়ার বিদ্রোহে। পরের প্রশ্ন দেখো 1-9 ব্রিটিশ সরকার নীল আইন পাশ করে 1862 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো 1-10 বাংলার নানা সাহেব বলা হয় কাকে, রামরতন মল্লিককে। তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক ও শেয়ার করো, ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে। ঠিক আছে, দেখো এবার আমরা সমাধান করব বিভাগ ক্ষয়ে। তার আগে বলি তোমাদের যে সমাধান করেছে খুব দ্রুত সহকারে, তার মধ্যে থেকে যদি কিনা 2-1টা প্রশ্ন মিস্টেক বা ভুল ভ্রান্তি হয়ে থাকে পরবর্তী সময় কমেন্ট বক্সে আমরা সঠিক উত্তরটা দিয়ে দেব। আর তোমরা যদি পারো তাহলে সেটাও কমেন্ট বক্সে দিয়ে দিও। চলো প্রথম প্রশ্ন আমরা দেখব কী আছে বিভাগ ক্ষয়ে। দেখো প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও, জীবন স্মৃতি কার আত্মজীবনী, এটা উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। পরের প্রশ্ন দেখো কী আছে, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, উত্তর হবে সরকারি মহাফেজখানায়। পরের প্রশ্ন দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। কী আছে দেখো, ঠিক বা ভুল দুটো দেওয়া আছে। শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1793 খ্রিস্টাব্দে, এটি ভুল, সঠিক উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো রাজা রাধাকান্ত দেব বিধবা বিবাহ সমর্থন করেন, এটি ভুল। পরের প্রশ্ন দেখো বিবৃতিগুলো দেখে নাও, 2-3-1 কী আছে, সন্ন্যাসী বিদ্রোহের মূল কারণ ছিল অর্থনৈতিক, এটা দেখে নাও উত্তরটা হবে ব্যাখ্যা 3 ইংরেজ কোম্পানির সন্ন্যাসীদের থেকে মাথাপিছু তীর্থকর আদায়ের দাবি জানিয়েছিলেন। পরের প্রশ্নটা দেখো 2-3-2 বিবৃতিটা দেখে নাও, বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন, এটা উত্তর হবে ব্যাখ্যা 1। দেখে নাও
তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। পরে আমরা দেখব বিভাগ গয়ে কী প্রশ্ন আছে। এক একটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন কী আছে দেখো, দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখো। উত্তরটা দেখো আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি, চিপকো আন্দোলন ও নর্মদা বাঁচাও আন্দোলন। পরের প্রশ্ন দেখো আরও কয়েকটি আন্দোলন আছে, তোমরা সেগুলো লিখতে পারো, কোনো রকম সমস্যা নেই। পরের প্রশ্ন দেখো উডের ডেসপেচ কী। চলো প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি, দেখে নাও। উডের ডেসপেচ কী, তোমরা উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে লিখবে, আর প্রতিটা প্রশ্নের পাশেই দেখবে পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে তোমরা অবশ্যই সেখান থেকেও পড়ে নিতে পারো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, উডের ডেসপেচ কী, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই, তার উত্তরও দেখাবো। পরের প্রশ্ন কী আছে দেখো, মধুসূদন গুপ্তের স্মরণীয় কোন। এই প্রশ্নটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি। দেখে নাও মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, উত্তরটা এখান থেকে এই অবধি তোমরা লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরের প্রশ্ন দেখো কি আছে, 3-4 এলাকা চাষ বলতে কী বোঝো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কী বোঝো। উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব আসে পরীক্ষায়, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো 3-5 দিকু কাদের বলা হয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দিকু নামে পরিচিত, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও উত্তরটি। চলো পরের প্রশ্ন দেখো। চলো এরপরে দেখাবো বিভাগ ঘয়ের 4-এর এক জায়গায় প্রশ্নটা তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, এটা পেজ নম্বর আছে 37 পেজে উত্তরটা আছে, একটু দেখে নিও। চলো পরের প্রশ্নটা দেখো 4-2 নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, তার উত্তরটাও তোমরা দেখে নাও। দেখে নাও, দেখে নাও, দেখে নাও বাকি উত্তরটুকু দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে। পেজ নম্বর হচ্ছে 84। যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও এই পর্যন্ত। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে, 4-3 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই পড়বে। দেখে নাও প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, তার উত্তরটাও দেখে নাও তোমরা। আচ্ছা এখানে দেখো 6 নম্বর প্রশ্নে বাকিটুকু আছে, চলো দেখাচ্ছি কারণটা। তারপরে এখান থেকে প্রশ্নটা অ্যাড করবে। হ্যাঁ সরি, উত্তরটুকু অ্যাড করবে, বিদ্রোহের কারণটা ওখানে ছিল না, ওখান থেকে এই উত্তরটুকু অ্যাড করে দেবে তোমরা, এই 3টে পয়েন্ট। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, আধুনিককালে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী। বিভাগ উমদাগের এক একটি প্রশ্ন মান হচ্ছে 8 নম্বর করে, তোমাদের একটি থাকবে পরীক্ষায়। দেখে নাও, আর আগের নাম্বারটা আমি বলেছি হয়তো, এটা 4 নম্বর করে থাকবে, তোমাদের যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। দেখো যে কোনো 2টি প্রশ্ন 4 নম্বর করে থাকবে, আর 8 নম্বর করে একটি প্রশ্ন থাকবে, তাও আমি বলে দিলাম। চলো প্রথম প্রশ্ন দেখায়, আধুনিককালে নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী। দেখো উত্তরটি, এই প্রশ্নের উত্তরটা আমার বই দিয়ে একটুখানি আছে, যদিও তোমরা একটু পাঠ্য বইতে একটু দেখে নিও। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা একটুখানি লিখলে হবে না, তোমাদের আরও একটু লিখতে হবে, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে অবশ্যই লিখবে। ঠিক আছে, আমি আরও একবার বলছি, এই প্রশ্নের উত্তরটা এইটুখানি লিখলে হবে না, আমি এখান থেকে এই পর্যন্ত দেখাচ্ছি, তোমরা আরও একটু প্রশ্ন অ্যাড করবে, আরও একটু উত্তর অ্যাড করবে অন্য তোমাদের পাঠ্য বই থেকে। পরের প্রশ্ন দেখো, 19 শতকে বাংলা তথা ভারতের সমাজ সংস্কারক ও ধর্ম সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের অবদান লেখে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও তোমরা, সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো সমাজ সংস্কারক, দেখে নাও বাকি পয়েন্টটুকু সুন্দর করে দেওয়া আছে। আর তোমরা আমি সমাজ সংস্কারটা দেখালাম, তোমরা ধর্ম সংস্কারটা একটুখানি পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন দেখো 5-3 বাংলা ওহাবি আন্দোলনের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। আচ্ছা আমি তোমাদের ওহাবি আন্দোলনের কারণটা দেখাচ্ছি, আর প্রসারটা তোমরা একটুখানি তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিও। তা পরীক্ষায় তোমাদের কারণটা খুব আসে, অবশ্যই ভালো করে পড়বে।
দেখে নাও বাংলা ওয়াহাবি আন্দোলনের কারণ কী ছিল। কারণটা কিন্তু খুব আসে, আর প্রসারটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে অবশ্যই দেখে নিও। এই পর্যন্ত উত্তর, উপসংহারটা অবশ্যই দেবে। পেজ নম্বর হচ্ছে 184, প্রশ্নের পাশেও দেওয়া আছে। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আর খুব শীঘ্রই তোমাদের বাকি যে সেটগুলো আছে, তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত অধ্যায় আমরা সমাধান করে দেবো খুব শীঘ্রই। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।